জাভাস্ক্রিপ্ট শেখার জন্য অবশ্যই আপনাকে ভালো একটা কোড এডিটর সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে বেস্ট আমার কাছে মনে হয় ভিজুয়াল স্টুডিও কোড, এবং বর্তমান সময়ে সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে বেশি মানুষ ইউজ করে। আর এইখানে আপনি যে ফ্যাসিলিটিটা পাবেন সেটা হলো অনেক ধরনের প্রোগ্রামিং একই প্ল্যাটফর্মে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টটা আমি আপনাদেরকে এই পুরো টিউটোরিয়ালটাই আমি ভিজুয়াল স্টুডিও কোডে দেখাবো। সো আর ভিজুয়াল স্টুডিও কোডে দেখানোর আরেকটা রিজন হচ্ছে ভেরি ইজি এবং খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। সো চলেন আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা একটু এক্সপ্লোর করি। বাট বিফোর ইট আপনাদেরকে বলে দিই, সেটা হলো ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে পারবেন আপনি গুগলে গিয়ে সার্চ করলেই ভিজুয়াল স্টুডিও কোডের যে ম্যাক অ্যান্ড উইন্ডোজ ভার্সন আপনি যার ল্যাপটপ এবং ডেস্কটপ অনুযায়ী আপনি ইনস্টল করে নেবেন। নর্মাল প্রসেস অ্যাজ এ নর্মাল। অ্যান্ড ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করার পর এরকম একটা উইন্ডো আসবে আপনার কাছে। হ্যাঁ, সো এরকম উইন্ডো আসার পর আমি একটা এক্সটেনশন ইনস্টল করে নিব। সো আমি বলে নিই সেই এক্সটেনশনটা আসলে সবাই দিতে হবে তা না, কিন্তু এক্সটেনশনটা আমার সুবিধার জন্য, যার কারণ আমরা তো জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করব। তো সেই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট যেটা হয়, আমি জাভাস্ক্রিপ্টটা কোড এডিটরে ভিজুয়াল স্টুডিও লেখার পরে ব্রাউজারে আউটপুটটা আমি দেখতে চাইবো, তাই না? তো সেক্ষেত্রে যেটা হবে, সাথে সাথে আউটপুটটা যেন ওখানে রিফ্লেক্ট করে, সেজন্য আমি আসলে একটা এক্সটেনশন ইনস্টল করব। তো এই এক্সটেনশনটার নাম হলো লাইভ সার্ভার। সো আপনি লাইভ সার্ভার লিখে সার্চ করবেন, এখানে এক্সটেনশনে ক্লিক করে আসবেন আসলে। সো এক্সটেনশনে ক্লিক করলে এখানে লাইভ সার্ভার লেখার পর এটা চলে আসবে। এখানে আমার জন্য ডিসেবল, বিকজ অলরেডি ইনস্টল আমার মেশিনে। আপনার মেশিনে আপনি ইনস্টল করে নেবেন, আপনার জন্য এখানে ইনস্টল দেখাবে। এবং ভিজুয়াল স্টুডিও কোডের একটা ভালো জিনিস হচ্ছে অনেক ধরনের এক্সটেনশন আছে, আপনি জাস্ট প্লাগ এন্ড প্লে করে নেবেন। অলরাইট, সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের টিউটোরিয়ালের যে মেইন পার্ট। সো এখানে দেখেন ওপেন ফোল্ডার নামে একটা অপশন আছে, এখানে যদি আপনি এক্সপ্লোরারে ক্লিক করেন, এখানেও ক্লিক করতে পারেন বা অন্যভাবে আপনি এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। বাট আমি ক্লিক করতেছি ওপেন ফোল্ডারে। সো আমার এক্সিস্টিং ফোল্ডার থাকলে আমি সেখানে সেইটা ক্লিক করব, অর আমি একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করতে পারি। সো আমার এই প্রজেক্টের জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, নাম দিচ্ছি কমপ্লিট জেএস। ওকে, সো এটা ক্লিক করার পর এটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি সিলেক্ট করলাম, এটাকে অ্যাড করলাম। দেন দেখেন এটা অ্যাড হয়ে গেছে আন্ডারে আনটাইটেলড ওয়ার্কস্পেস। সো আনটাইটেলটা আপনি টাইটেল যেখানে একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো কমপ্লিট জেএস, কমপ্লিট জাভাস্ক্রিপ্ট একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সো আন্ডার দিস কমপ্লিট জাভাস্ক্রিপ্ট ফোল্ডার এখানে ক্লিক করার পরে নিউ ফাইল যদি আমি ক্লিক করি, এখানে একটা অপশন আসবে, আমাকে কিছু লিখতে দিবে। ওখানে আমি আমার একটা HTML ফাইল আমি ক্রিয়েট করব। সো সেটা লিখে আমি এন্টার চাপবো, দেন HTML ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। সো HTML ফাইলটা ক্রিয়েট করার রিজনটা কি? রিজনটা হলো আমরা জাভাস্ক্রিপ্ট যখন প্র্যাকটিস করব অবশ্যই HTML ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অ্যান্ড জাভাস্ক্রিপ্টটা হয়তো আপনার ডিফারেন্ট স্ক্রিপ্ট ফাইলে থাকতে পারে, বাট এইগুলো আস্তে আস্তে আমি দেখাবো। আমি যেভাবে যাচ্ছি আপনি আমার সাথে যদি ফ্লো ধরে যান, দেন অটোমেটিক্যালি বুঝে যাবেন আসলে কেন কী করছি। বাট জাভাস্ক্রিপ্ট আমি যেই আপনাদেরকে যতটুকু শেখাবো, এর জন্য HTML খুব বেশি জানতে হবে তা না, বাট বেসিক HTMLটা জানা থাকলে গুড, আর না জানা থাকলে কোনো সমস্যা নেই। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাই যাব এবং আমি কীভাবে কাজ করতেছি সেটাও দেখবেন। বাট যদি আপনার মনে হয় যে না HTMLটা আগে শিখে নেওয়া উচিত, সেক্ষেত্রে আপনি অবশ্যই HTML শিখে নিতে পারেন। আমার লিঙ্কে ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেখানে আপনি HTML এর একটা কমপ্লিট টিউটোরিয়াল পেয়ে যাবেন। সো এইখানে আমার HTML এর কিছু কোড লাগবে, বেসিক যেগুলো HTML এর স্ট্রাকচার, যেটা HTML তো জানেন যে HTML অনেকগুলো ট্যাগ থাকে, দেন সেখানে আমার বডি থাকে, সেখানে আমি সব কিছু লিখতে পারি, রাইট? তো এটা আমি কথাগুলো এমনভাবে বলবো যেন একদম বেসিক, যারা আজকে HTML জানেনও না তাদের জন্য আর কি। সো অনেকে যারা HTML হয়তো জানেন তাদের জন্য একটু মনে হবে ভেরি বিগিনার থিংস আমি কভার করছি। সো আমার যেটা হলো HTML ফাইলটা ক্রিয়েট করব, করে Shift+1 ক্লিক করব, দেন ট্যাব ক্লিক করব। দেখেন HTML এর যেই ট্যাম্পলেট আছে এবং HTML এর যেগুলো লিখি আমরা নর্মালি, HTML একটা ডকুমেন্ট বানাতে হলে HTML ট্যাগ থাকতে হয়, হেড থাকতে হয়, বডি থাকতে হয়, রাইট? ইট ইজ আ ভেরি বেসিক স্ট্রাকচার অফ HTML। তো এটা হয়ে গেল। শর্টকাটটা আপনারা লিখে রাখতে পারেন বা আপনি নিজেও মেমোরাইজ করতে পারেন, অথবা আপনি নিজে ম্যানুয়ালি লিখে নিলেও কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো কিন্তু আমরা নর্মালি ম্যানুয়ালি লিখি। তো নর্মালি আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো কোথায়? আমরা বিভিন্ন জায়গায় জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। সো আমি আস্তে আস্তে আগাচ্ছি। সো জাভাস্ক্রিপ্টটা আমার এখানে কাজ করছে কিনা প্রপারলি সেটা জানার জন্য আমাকে অনলোড, আমি এই অনলোড জিনিসটা কি সেটা এখনই বলবো না, এগুলো আস্তে আস্তে আমি সব কিছু কভার করবো আমার ভিডিওতে। এবং আপনার এই ভিডিওগুলো যদি সিকোয়েন্সলি দেখেন সব কিছু শিখতে পারবেন, এখানে একটা টপিকও মিস যাবে না। সো আপনার অ্যালার্ট লেখার পর
এখানে আমি জাস্ট চেক করব যে জাভাস্ক্রিপ্টটা কাজ করছে কিনা। তো আমরা যেই একটা এক্সপ্লোরার এক্সটেনশন আমি যে ইনস্টল করলাম এটার কাজটা কি, সো এটাই এখন আমরা আসলে দেখাবো এটা কি কাজ করছে এবং কি উপকার করছে আমাদের এটা। সো HTML ফাইলটা তো ক্রিয়েট করা আছে, তো আমি এখানে HTML ফাইল ক্রিয়েট করার পর আপনারা জানেন জাভাস্ক্রিপ্ট বা যে কোনো কিছু বা CSSও যদি আপনি দেখতে চান HTML ফাইলটাকে তো আপনার ক্লিক করে ব্রাউজারে ওপেন করতে হবে, রাইট? সো ব্রাউজারে যদি ওপেন করতে হয় আপনার ডাবল ক্লিক করতে হবে, দেন রিলোড দিতে হবে, প্রত্যেকবার কিছু একটা চেঞ্জ করার পর রিলোড দিতে হয়। নিশ্চয়ই যারা জাভাস্ক্রিপ্ট বা HTML CSS করছেন তারা কিন্তু জানেন। বাট এক্ষেত্রে লাইভ সার্ভার যে প্লাগইনটা আমি ইনস্টল করলাম এক্সটেনশনটা, সেই এক্সটেনশনটা যে ফ্যাসিলিটিটা দেবে সেটা হলো আমি রাইট বাটন ক্লিক করে যখন ওপেন উইথ লাইভ সার্ভার দিব, আমি এটা একটু ছোট করে নিয়েছি আমি উইন্ডোটা মেইনলি, হ্যাঁ উইন্ডোটা কিন্তু বড়, আমি একটু ছোট করে নিয়েছি। আমি এখানে আমি এই উইন্ডোটাকে করে নিয়েছি, যেটা হয়েছে এটাও কিন্তু বড় একটা উইন্ডো হবে, তো নর্মালি আমি ছোট করে নিয়েছি জাস্ট আমার কাজের সুবিধার্থে। সো দেখেন এখানে আমি যখন এখানে কিছু একটা লিখলাম, লেখার পর আমি যখন এখানে একটা হাই লিখলাম, Ctrl+S ক্লিক করার সাথে সাথেই আমার কিন্তু এখানে চলে আসছে, আমার কিচ্ছু করতে হয়নি। সো এটাই আমার সুবিধা যে আমি কোনো কিছু যখন লিখবো এখানে জাভাস্ক্রিপ্ট সাথে সাথে রিফ্লেকশনটা আমি এখানে দেখতে চাইবো, এটাই ফ্যাসিলিটি এই লাইভ সার্ভারের। সো আমি অনলোড একটা ইভেন্ট দিয়ে আমি দেখলাম যে আসলে ট্রিগার হচ্ছে এবং জাভাস্ক্রিপ্ট ওয়ার্কিং ফাইন। সো এই যে জাভাস্ক্রিপ্টটা আমি এই লাইনে লিখলাম এটাকে বলে অনলাইন জাভাস্ক্রিপ্ট, ইনলাইন জাভাস্ক্রিপ্ট, অনলাইন না। সো অনলোড ইভেন্টটা আমি লিখেছি ইনলাইন জাভাস্ক্রিপ্টে। সো ইনলাইন জাভাস্ক্রিপ্ট আমরা নর্মালি প্রিফার করি না এবং কেউ লিখবেন না, এটা আমরা বলিও না কাউকে লিখতে, রাইট? অনলি ইভেন্টগুলো হয়তো আমরা ইনলাইন লিখতে পারি কোনো কোনো ক্ষেত্রে, এটা যখন কাজ করবো তখন বুঝতে পারবেন। বাট কোনো জাভাস্ক্রিপ্টের কমান্ড কোড বা এই যে অ্যালার্ট লিখলাম এই জিনিসগুলো আমি ইনলাইনে লিখবো না। অলরাইট, সো জাভাস্ক্রিপ্ট নর্মালি আমরা কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি হেডের ভিতর, নর্মালি CSS যারা করেছেন তারা জানেন, এবং যারা CSS বা HTML জানেন না তাদের জন্য সেটা হলো আমরা হেড ট্যাগের ভিতর স্ক্রিপ্ট ট্যাগ লিখতে পারি এবং স্ক্রিপ্ট ট্যাগ লিখে আমি জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। তো আমি জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমি জাস্ট রান করার জন্য আমি এই নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। ফাংশন কী জিনিস সেটাও আপনাদের এখন জানতে হবে না, আমি জাস্ট জাভাস্ক্রিপ্টে লেখা যায় এইভাবে সেই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে আমি এটা লিখছি, হ্যাঁ। সো হ্যালো লিখলাম, আমি হ্যালো লেখার পর আমার কিন্তু এখনও হাই আসতেছে। সো আমি আসলে হাই আসতেছে বিকজ অফ এটা আমি লিখছি কিন্তু এটা কিন্তু এখনও কোনো জায়গা থেকে কল করি না। তো সেক্ষেত্রে আমি এই ফাংশনটাকে এই অনলোড ইভেন্ট থেকে যদি কল করি এবং Ctrl+S দিয়ে দেখেন হ্যালো চলে আসছে। তার মানে কি আমার এই স্ক্রিপ্টের মধ্যেও আমি হেড ট্যাগের ভিতর স্ক্রিপ্ট ট্যাগের ভিতর আমি জাভাস্ক্রিপ্টের কমান্ড জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। সো অ্যানাদার টাইপ অফ রাইটিং টাইপ এটা জাভাস্ক্রিপ্টের। সো এটা লিখতে পারি। সো এটাও কিন্তু আমাদের রিকমেন্ডেড না যে আপনি HTML ডকুমেন্ট ফাইলের মধ্যে আপনি জাভাস্ক্রিপ্ট লিখবেন, রাইট? সো ইন দ্যাট আপনি কী করবেন? ইন দ্যাট কেস আপনাকে যেটা করতে হবে, আমরা নর্মালি জাভাস্ক্রিপ্ট সেপারেট একটা ফাইলে লিখবো, ওইটার .জাভাস্ক্রিপ্ট ফাইলে থাকবে। তো সেক্ষেত্রে আমি আবার যাই এখানে আমি এখানে নিউ ফাইল ক্রিয়েট করবো একটা, এবং ফাইলের নাম আমি দিলাম main.js। সাথে সাথে জেস যখন লিখবো দেখেন লেফট সাইডে কিন্তু জেস চলে আসছে, ভেরি ইন্টেলিজেন্ট ভিজুয়াল স্টুডিও কোড, আসলেই খুব ইন্টেলিজেন্ট। সো main.js আমার যে জেস ফাইলটা, তো সেখানে আমি যে কাজটা করব সেটা হলো আমার এইখানে যে ফাংশনটা লেখা ছিল, আমি আবারও বলছি ফাংশন কী জিনিস সেটা আপনাদের বুঝতে হবে না, আমি আস্তে আস্তে সব বুঝাবো। জাস্ট আমার এখানে 2 দিয়ে দিলাম, এটা জাস্ট আপনাদেরকে আমার সেপারেট ফাইল থেকে কীভাবে জাভাস্ক্রিপ্ট লোড হয় এবং কল হয় একটা HTML ডকুমেন্ট থেকে সেই জিনিসটা দেখানোর জন্য আমি এটা লিখছি। সো ফাংশন লিখলাম আমি আমার main.js এর মধ্যে একটা, দেন আমি এখানে যে জাভাস্ক্রিপ্ট ছিল স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এটা কেটে দিলাম, রাইট? কেটে দিয়ে এখন আমি যে main.js এ জাভাস্ক্রিপ্ট লিখলাম সেটা কিন্তু আমার এটার সাথে কোনোভাবে ইন্টারকানেক্টেড না, রাইট? সো ইন দ্যাট কেস আমাকে আবার নিচে স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হবে, সো এখানে src সোর্স দিয়ে আমি main.js টা দিব। এটা হলো
জাভাস্ক্রিপ্টের যেই ফাইলটা ক্রিয়েট করেছি সেই ফাইলটাকে এই জায়গায় আমি কল করলাম সোর্স হিসেবে, রাইট? সো এবার ওই জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতর যা আছে সেখান থেকে কোনো কিছু যদি আমি এখানে কল করি, লাইক দেখেন আমি অনলোডে এই ফাংশনটাকে কল করছি এবং এই ফাংশনটা কল করছি, কিন্তু কিভাবে বুঝলো যে main.js-এর যে ফাংশন আছে এটাই সেই ফাংশন? সে বুঝছে কারণ হচ্ছে এখানে main.js-কে আমরা রেফার করছি এবং দেখেন main.js-এর ভিতরে hello2 আছে, এখানে hello2 দেখাচ্ছে। সো এভাবেই আমরা জাভাস্ক্রিপ্টের ফাইল ক্রিয়েট করব এবং জাভাস্ক্রিপ্টের ফাইল ক্রিয়েট করে আমরা জাভাস্ক্রিপ্টের সব কমান্ড ওখানেই লিখবো। মেইনলি আমরা ইনলাইন কোনো জাভাস্ক্রিপ্ট লিখবো না।